হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ চলছে তার জন্য ক্লাস স্টার্ট করেছি। তো আগের ভিডিওগুলো যদি দেখোনি তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে যাবে, সেখানে পেয়ে যাবে। আর পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যদি কেউ প্রিপারেশন করছো তাহলে সেটাও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। পেসিস রাইটিং আছে, তারপরে আছে তোমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু পুরো পিকেদি সরকার কভার করা আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। তো দেখো, আজকে যেটা মেন হচ্ছে টপিক কি, আমরা হিস্ট্রি শুরু করেছি। এখন হিস্ট্রিটা মোটামুটি এখন কিছু এক সপ্তাহ চলবে, তারপরে আবার জিওগ্রাফি, পলিটি, যে সাবজেক্ট আছে আর কি, সেগুলো কভার করার আমি চেষ্টা করবো। ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোই আমি আপডেট দিয়েছি এখানে। চলো শুরু করব। তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে, আর লাইক দিতে ভুলো না, কারণ আমি দেখছি ভিডিওতে ভিউ আসছে কিন্তু কোনো লাইক নেই বা কমেন্টও নেই কিছু। এটা দেখে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে হয়তো ভিডিওটা বানাচ্ছি কিন্তু একটা লাইক পাচ্ছি না। তো চলো, অন্তত এইটার কথা ভেবেই যে কেউ অন্তত কষ্ট করে কোনো কন্টেন্ট বানাচ্ছে, অন্তত একটা লাইক দিতেই পারো। একটা লাইক দিলে হয়তো তোমার কিছু এসে যায় না, বা একটা সাবস্ক্রাইব করলেও কিছু এসে যাবে না তোমার। তো দেখো, চলো আসি কোশ্চেনে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে দিল্লি সুলতানাতের প্রতিষ্ঠাতা কে ছিল? ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক ছিল। নেক্সট হচ্ছে, দেখো, কুতুব মিনার কার স্মৃতিতে নির্মিত ছিল? কুতুব মিনার ছিল চিশতি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকের স্মৃতির উদ্দেশ্যে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব পাবে। কোশ্চেনটা খুব রিপিটেড কোশ্চেন এটা। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল? দেখো, দাস বংশের রাজবংশ ছিল। ঠিক আছে। তারপর দেখো, দাস রাজবংশের পর কোন রাজবংশ দিল্লিতে আসে? খিলজি রাজবংশ। তো এইটার জন্য না, মানে পরপর যে সাম্রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে সিকোয়েন্স ওয়াইজ, যে প্রথমে কোন রাজবংশ ছিল, তারপর কোন রাজবংশ ছিল। এটার জন্য না একটা ট্রিক আছে, ঠিক আছে? আমি ট্রিকটা দিয়ে দেবো, যদি কমেন্ট করবে তোমরা, যার দরকার হবে নিশ্চয়ই কমেন্টে লিখবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো সেটার, ঠিক আছে? কিন্তু সেটার জন্য তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে, ক্লাসটা মন দিয়ে শুনতে হবে, তাহলেই তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো, নেক্সট হচ্ছে আলাউদ্দিন খিলজির রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল দিল্লিতে, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে, দেখো, আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত কাকে পাঠান অভিযান পরিচালনার জন্য? মালিক কাফুরকে পাঠিয়েছিল। একে কিন্তু মালিক কাফুরকে পাঠিয়েছিল। মালিক কাফুরের নিয়ে কিন্তু একটা গল্পও আছে। তাকে মানে কেনা হয়েছিল তাকে, ঠিক আছে, কিছু দিনার দিয়ে তাকে কেনা হয়েছিল। সেটা নিয়ে একটা গল্প আছে, সেটা আমি অন্যদিন ডিসকাস করব। তারপরে দেখো, তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক ছিল তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ বিন তুগলক কোন কাজের জন্য কুখ্যাত ছিল? রাজধানী স্থানান্তর। দিল্লি থেকে দৌলতাবাদে সে রাজধানী স্থানান্তর করেছিল, সেই জন্য কুখ্যাত ছিল। একে পাগলা রাজা বলা হয়। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা নামে পরিচিত। পাগলা রাজা কেন বলা হয়? এই যে রাজধানী এক জায়গাতে আরেক জায়গায়, এর ফলে হিউজ কিন্তু ক্ষতি হয়েছিল, ঠিক আছে। সমস্ত কিছু উঠিয়ে নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়া, অত সৈন্য, এই জন্য তাকে পাগলা রাজা বলা হয়। তারপরে দেখো, ফিরোজ শাহ তুগলক কী জন্য বিখ্যাত ছিল? ফিরোজ শাহ তুগলক ছিল নাল ও খাল নির্মাণ, দাস প্রথা রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে, এইসব কিছু ভালো ভালো কাজ করেছিল, তার জন্য সে বিখ্যাত ছিল। তারপর দেখো, লোধি রাজবংশের শেষ শাসক কে ছিল? লোধি রাজবংশের শেষ শাসক ছিল ইব্রাহিম লোধি। নেক্সট হচ্ছে, কোন যুদ্ধে দিল্লি সুলতানাতের পতন ঘটে? দিল্লি প্রথম পানিপথের যুদ্ধে 1526 বাবরের সঙ্গে কার হয়েছিল? ইব্রাহিম লোধি, ঠিক আছে। তখনই দিল্লি সুলতান শেষ হয়ে গেছিলো, তারপর মুঘলরা চলে এসেছিলো, বাবর প্রথম প্রতিষ্ঠা করেছিল। তারপর দেখো, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর, ইব্রাহিম লোধি, যেটা বললাম আমি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় না পরীক্ষায় টাফ করার জন্য না, এই যে 1526, যখন দেখবে, এটা তো সবাই জেনে গেছে যে 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে কার, কিন্তু আমি কোনো কোনো পরীক্ষায় দেখেছি সেখানে তারিখটা পর্যন্ত জিজ্ঞেস করে যে কত তারিখ ছিল। মানে কেমনভাবে অপশান তোমাকে ফাঁসিয়ে দেবে, 4টে অপশান, 1526 4টে অপশানই থাকবে, কিন্তু তার সাথে তারিখগুলো অ্যাড করে দেয়। তো এই তারিখগুলোও কিন্তু তোমাদেরকে মানে নজরে রাখতে হবে মোটামুটি, কিছু কিছু ইম্পর্ট্যান্টগুলো।
তারপরে দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? বাবর, যেটা বললাম আর কি, 1526-এ, যেটা প্রথম পানিপথের যুদ্ধের পর। বাবরের আত্মজীবনের নাম কি? তুজুকি বাবরি। এখানে মুঘলে যতগুলো রাজা আছে সবার আত্মজীবনীগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, এইগুলো থেকেও কোশ্চেন আসে। তারপরে দেখো হুমায়ুনের পুত্র কে ছিল? হুমায়ুনের পুত্র ছিল আকবর। হ্যাঁ, তো এইটারও সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখার জন্য একটা ট্রিক আছে, যেটা হলো বাবার হলো আবার জ্বর সারাবে ঔষধে, যেটা আমরা বহুত দিন ধরে পড়ে আসছি। এইটাতে তোমার কিন্তু সিরিয়ালটা তুমি মনে রাখতে পারবে। তারপর হলো আকবরের ধর্মনীতি কী নামে পরিচিত? আকবর দ্বীন-ই ইলাহি ধর্ম নামে পরিচিত। আকবর কোন স্থানে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন? আকবর কোন স্থানে? ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, আকবর কিন্তু দেখো আকবরের গল্পটা কিন্তু একটু অন্যরকম আছে, হ্যাঁ, তো এটা একটু পড়তে হবে তোমাকে, পুরো ডিটেলে কিন্তু এটা পড়তে হবে, এখান থেকে বহুত খুঁটিনাটি প্রশ্ন আসে। তারপরে দেখো আকবরের রাজসভায় বিখ্যাত মন্ত্রী কে ছিল? 9 জন ছিল নবরত্ন। 9 জনের নামটাও কিন্তু তোমাকে পড়তে হবে, সেই জন্য বললাম যে আকবরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে দেখো আকবরের নবরত্নের মধ্যে তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন সঙ্গীতজ্ঞ। এই যে বললাম আমি, হ্যাঁ, প্রত্যেকটা নাম, হ্যাঁ, তার সঙ্গীতজ্ঞ, যেটা হচ্ছে নবরত্নের মধ্যে একটা তানসেন, তার অ্যাকাউন্টসকে দেখতো, ঠিক আছে, এইগুলো, এই যে নবরত্ন, ঠিক আছে, এই 9 জনের নাম আর কি, সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে। তারপর দেখো জাহাঙ্গীর আসল নাম কী ছিল? জাহাঙ্গীর আসল নাম সেলিম। হ্যাঁ, এই যে কোশ্চেনগুলো, আসল নামগুলো, সবারই কিন্তু আসল নাম আছে, প্লাস হচ্ছে মায়ের নাম, হ্যাঁ, বাবার নামগুলো তো জেনে যাচ্ছ, মায়ের নামগুলোও কিন্তু জানতে হবে তোমাকে, হ্যাঁ, আকবর, বাবর, এদেরগুলো, তারপরে আসল নাম, রিয়েল নেমগুলো তাদের জানতে হবে। তারপর দেখো তাজমহল কে নির্মাণ করেছিল? তাজমহল নির্মাণ করেছিল শাহজাহান। এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে তাজমহল, এইটা যেমন দেখলে তোমরা কে নির্মাণ করেছিল সেটা, হ্যাঁ, কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, কত সালে, কোন জায়গায়, তারপর হচ্ছে কোন ওস্তাদ, যে ওস্তাদ তাজমহল নির্মাণ করে তার হাত কেটে দেওয়া হয়েছিল, যাতে দ্বিতীয় কোনো তাজমহল তৈরি না হয়, সেই জন্য সেই লোকটার নামটাও তোমাকে পড়তে হবে, হ্যাঁ, আহমেদ লোহরি, ঠিক আছে। তারপর দেখো তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল হচ্ছে আগ্রায় অবস্থিত। তো আমি যখন ক্লাসগুলো করাচ্ছি তার সাথে মানে বাকি যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো কিন্তু নোট করে নিও তোমরা, হ্যাঁ, কারণ দেখবে এগুলো যদি খুঁটিনাটি ব্যাপারগুলো নোট করো না, সেগুলো যদি কোনো বইয়ের মাধ্যমে পড়ো বা নেট সার্চ করে, তাহলে কিন্তু তোমরা খুব উপকার পেয়ে যাবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, মানে পিএসসির কোনো পরীক্ষাতে বা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল লেভেলের কোনো পরীক্ষাতে কোনো অসুবিধা হবে। হ্যাঁ, তারপর দেখো আওরঙ্গজেব কোন ধর্মের অনুসারী ছিল? আওরঙ্গজেব ছিল কঠোর সুন্নি মুসলিম, ঠিক আছে। তারপর দেখো আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের অবস্থা কী হয়েছিল? দ্রুত পতন ঘটেছিল। আওরঙ্গজেব কত সালে মৃত্যু হয়েছিল, হ্যাঁ, সেটা জানতে হবে। তারপর দেখো ভক্তি আন্দোলনের প্রধান প্রচারক কারা ছিলেন? ভক্তি রামানন্দ, কবি চৈতন্যদেব, মীরাবাই, এরা ছিল সব ভক্তি আন্দোলনের প্রচারক। তো আশা করি একটা লাইক অবশ্যই দিতে পারবে, কারণ এই যে কন্টেন্টগুলো রেডি করা, হ্যাঁ, একটু তো সময় দিতে হয়, কারণ কাজের মাধ্যমে একটু সময় বের করে আমি আবার চালু করেছি চ্যানেলটা আবার, যাতে তোমাদের কিছু হেল্প হয়ে যায়। সময় বেশি পাওয়া যায় না, সেই জন্য অত আমি সময় দিতে পারছি না। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করতে ভুলো না, একটা মাত্র সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো, হ্যাঁ, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে যদি তোমরা প্রিপারেশন করছো, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।